এব্রাহামিক রিলিজনস এর অনুসারীরা যদি একই ক্রিয়েটরে বিশ্বাস করে, তবে কেন তাদের মধ্যে এত কনফ্লিক্ট? আল আকসা কি হতে পারে সেই কমন গ্রাউন্ড যেখানে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমরা তাদের মনোথিইস্টিক ফেথ এর ভিত্তিতে এক হতে পারে? চলুন খুঁজে দেখি এই মহাজাগতিক একত্বের রহস্য। মহাকাশের অসীমতা এবং মানুষের সীমাবদ্ধতা, এই দুইয়ের চিরন্তন দ্বন্দ্বে গড়ে উঠেছে মানব সভ্যতার আধুনিক এপিস্টেমোলজিক্যাল ফাউন্ডেশন। বিজ্ঞানের জয়যাত্রার এই যুগেও উচ্চশিক্ষিত মানুষ যখন ধর্মের আশ্রয়ে সাইকোলজিক্যাল পিস খোঁজে, তখন তা কেবল অন্ধবিশ্বাস নয়, বরং এক গভীর এক্সিস্টেনশিয়াল নিডের প্রতিফলন। মহাশূন্যের যে সীমানা আজও আধুনিক টেলিস্কোপ এর দৃষ্টির বাইরে, সেই অজানার শূন্যতা পূরণ করতেই মানুষ এক পরম সত্তার প্রেজেন্স অনুভব করে। মহাবিশ্বের এই অসীম গভীরতা যতদিন মানুষের কাছে মিস্টারি হয়ে থাকবে, ততদিন পরম স্রষ্টার প্রতি এই ডিপেন্ডেন্সিও অটুট থাকবে। প্রকৃতির অভ্যন্তরে তাকালে আমরা এক বিস্ময়কর গ্র্যান্ড ম্যানেজমেন্ট দেখতে পাই। ফ্র্যাক্টাল জিওমেট্রি বা আণুবীক্ষণিক জ্যামিতিক নকশা প্রমাণ করে যে, মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্র কণা থেকে শুরু করে বিশাল গ্যালাক্সি পর্যন্ত সবকিছুই এক সুনিপুণ ম্যাথমেটিক্যাল অ্যারেঞ্জমেন্টের ফসল। মানুষ আজ বায়োমিমিক্রি বা মাধ্যমে প্রকৃতির এই ডিজাইনগুলোকেই নকল করে আধুনিক টেকনোলজি নির্মাণ করছে। এই যে প্রকৃতির নিখুঁত ম্যানেজমেন্ট, তা মূলত এক মহান ম্যানেজারের অস্তিত্বকেই নির্দেশ করে, অর্থাৎ সায়েন্স এবং নেচার একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়, বরং একে অপরের কমপ্লিমেন্টারি। এব্রাহামিক রিলিজনস অর্থাৎ ইসলাম, খ্রিস্ট এবং ইহুদি ধর্মের প্রধানতম মিল হল তাদের মনোথিইজম। এই ধর্মগ্রন্থগুলো মূলে এক ঈশ্বরবাদে বিশ্বাসী, যা মহাবিশ্বের একক ক্রিয়েটরকে স্বীকার করে। এই অভিন্ন বিশ্বাসের কারণেই তাদের থিওলজিক্যাল স্ট্রাকচারের মধ্যে এক অদ্ভুত সাদৃশ্য বিদ্যমান। কুরআনের ইয়াজুজ মাজুজ এবং বাইবেলের গগ অ্যান্ড মেগগ মূলত একই ধ্বংসাত্মক আদিম শক্তির ভিন্ন ভিন্ন নাম। আবার লোহিত সাগর দ্বিখণ্ডনের মতো অলৌকিক ঘটনাগুলোকে যখন আধুনিক বিজ্ঞানের কোস্টাল রেজোন্যান্স বা প্রাকৃতিক বায়ুপ্রবাহের তত্ত্বে বিশ্লেষণ করা হয়, তখন রিলিজন এবং সায়েন্স এক বিন্দুতে এসে মিলিত হয়। তবে ধর্মের এই স্পিরিচুয়াল এবং সাইকোলজিক্যাল প্রয়োজনীয়তার বিপরীতে এর ইনস্টিটিউশনাল এবং পলিটিক্যাল রূপটি অত্যন্ত জটিল। এই জটিলতা নিরসনে ফিলিস্তিনের আল আকসা হতে পারে সেই একমাত্র মিলনস্থল, যা তাদের মধ্যে ইউনিভার্সাল ব্রাদারহুড এর অনন্য নিদর্শন হিসেবে কাজ করবে। ওমানের ইবাদি মতবাদ যেভাবে শিয়া ও সুন্নিদের এক কাতারে নিয়ে এসেছে, ঠিক তেমনি আল আকসার পবিত্র ভূমি যদি রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে কেবল আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, তবে তা বিশ্বের সকল মনোথিইস্টিক ফেথ এর জন্য একটি কোএক্সিস্টেন্স এর মডেল হয়ে উঠবে। জার্গেন হ্যাবামাস যেমনটি দেখিয়েছেন, একটি আধুনিক রাষ্ট্রে লেজিটিমেশন পেতে হলে কেবল ধর্মীয় আবেগ যথেষ্ট নয়, সেখানে প্রয়োজন একটি যুক্তিনির্ভর পাবলিক স্ফিয়ার, যেখানে সবার ইনক্লুশন নিশ্চিত হয়। আল আকসার মতো একটি সেক্রেড স্পেস যখন সবার জন্য উন্মুক্ত থাকবে, তখন তা মনস্তাত্ত্বিক দিক থেকে একটি শক্তিশালী ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করবে। সিগমুন্ড ফ্রয়েড এর মতে মানুষ যখন এই বিশাল ইউনিভার্সে নিজেকে একা ও তুচ্ছ মনে করে, তখন সে একজন পরম শক্তিশালী ফাদার ফিগার বা রক্ষাকর্তার সন্ধান করে। এই সাইকোলজিক্যাল কমফর্টের চাহিদা মেটাতে আল আকসার মতো একটি আধ্যাত্মিক কেন্দ্র অপরিহার্য। অন্যদিকে হার্বার্ট মার্কিউস এর দৃষ্টিতে আধুনিক সমাজ মানুষকে নানা ফলস নিডসের বৃত্তে আবদ্ধ রাখে, যেখানে ধর্ম কখনো মুক্তির পথ দেখায়, আবার কখনো স্টেটাস কোয়ো বজায় রাখার হাতিয়ার হিসেবে কাজ করে। পরিশেষে বলা যায়, সায়েন্স আমাদের জাগতিক চাহিদা মেটায় আর রিলিজন মেটায় মানুষের এক্সিস্টেন্স রক্ষা ও সোশ্যাল সলিডারিটিরও চাহিদা। প্রকৃতির ফ্র্যাক্টাল নকশা থেকে শুরু করে মহাজাগতিক অসীমতা, সবই এক বিশাল ম্যানেজমেন্টের অংশ। মহাশূন্যের শেষ রহস্য উন্মোচিত না হওয়া পর্যন্ত লজিক অ্যান্ড ফেথ এর এই সহাবস্থানই মানব সভ্যতাকে পূর্ণতা দান করবে। যখন মানুষ ক্ষুদ্র সাম্প্রদায়িক বিভেদ ভুলে আল আকসার মতো পবিত্র স্থানে এক নির্দিষ্ট মেডিটেশন বা প্রার্থনার মাধ্যমে নিজেকে সমর্পণ করবে, তখনই কেবল এই পৃথিবী প্রকৃত শান্তির নীড় হয়ে উঠবে।